দেখো বন্ধুরা, এই যে দাদুর সাথে আজকে মানে সামনাসামনি হইলো। দাদুর কিন্তু 105 বছর আয়ু, সরি বয়স, ঠিক আছে, মানে 105 বছর বয়স হয়ে গেছে দাদুর। এত সুন্দর কথা বলে, দেখো কি সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বললো। তোমরা কথাগুলো শুনবা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পরিষ্কার করে এগুলা হিসাব করে স্বামী স্ত্রী সঙ্গ করবা, 5 দূরে থাকবে অসুখ, তার তোমার আবার অসুখ আসবে কি দিয়ে? আর ডাক্তার কাছে যাওয়া কেন? কয়জনে মানে এই পৃথিবীতে যত লোক আছে বিয়ের আগে যে যেমন ত্যাগ করুক, কোনো হিসাব নেই ভগবানের কথায়। বিয়ের যেদিন হলো সেদিন থেকেই হিসাব, সেই দিন থেকে। তখন আমি বলি, বাবা তুমি তো আমাকে জন্ম দিছ। লোকে বলে ভগবান, তুমি ভগবান, তুমি আমাকে জন্ম দিলা, তুমি যদি জন্ম না দিতে তাহলে আমি আসলাম কই থেকে? তাহলে তোমাকে আমি এই ইয়েটা বললাম, তুমি আমি তার জবাব চাইলাম, এটা কীভাবে কী হয়, শান্ত হয়। তখন তুই বোকা, তুই মানবি আমার কথা? এই দুনিয়া কেউ মানে? সবাই তো অসুখ আনে। বাবার কথা কয়জন মানে? হ্যাঁ, তো বাবার কথা কয়জন মানে? আমি তাই তো তোমার কথাই জানি। আমার যে ছোটোবেলায় কী হয়েছে তা তো আমি জানি না। তুমি যে দেখতেছো আমি যে আমার একটু কথাবার্তা বলতে পারি, চলাফেরা করতে পারি, তখন তো তোমাকে দেখলাম না একদিন ডাক্তার কাছে যেতে। তুমি তো অসুখ ডাকো না, তাহলে রাস্তার আমাকে দেখাই দাও। ডাকে কি করে? যে বললো একবার বললাম, তার শুনলি না কি যে বিয়ের পরের থেকেই অসুখ ডাকা ডাকি আর আয় ধ্বংস করা। এর আগে যে যেমন তার কোনো হিসাবই নেই, ওই দিন থেকে হিসাব। তাহলে বলো, বিয়ের আগে তো মানুষের রোগ ব্যাধি এসব থাকে না, সত্যি কথাই তো। হ্যাঁ, বিয়ে ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ের পর থেকে কিন্তু রোগ ব্যাধি এসব আক্রমণ করে। তাহলে শোনো, তাহলে যদি মানো আর কি। হ্যাঁ মানবো, বলো। বিয়ের আগের কথাই বলি। তোমার জন্ম 7 দিনের সপ্তাহ, 7 দিনের যেই বার তোমার জন্ম, তোমার বা যে কোনো একটা লোকের যেই বারে যার জন্ম, সে মানবে সেই একটা দিন। একটা বুধবার হয়েছে, বুধবার সপ্তাহ একদিন। আর অমাবস্যা পূর্ণিমা, তো পূর্ণিমার মধ্যে ডিফেট আছে একটু। পূর্ণিমা নাগার আগ অধিক ঠিক, পূর্ণিমা লাগলো ওদিন থেকে প্রতিপদ, এটা বেঠিক। অমাবস্যা খালি একদিন, আচ্ছা, বৃহস্পতিবার একদিন, আর বাবা মায়ের জন্মবার। তখন আমি হাইসে দিলাম। আমি বললাম, বাবা বলে কি থাপ্পড় খাবি তুই? কেন? আমি বলতেছি তোকে শেখানোর জন্য, তুই শিখতে জানি আর মা নিবে আমার কথা। আমার কথা শেষ না হইতে হাসি, হাসার কথাই তো বললাম, হাসার কথা বললো না। এই যে বললা নিজের জন্মবার, বাবা মায়ের জন্মবার, অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার, তাহলে 7 দিনের ভিতরে গেলে 6 দিন, একদিন। এমন লোক আছে বাবা, এতদিন কি করছে না করছে কোনো হিসাব নাই, বিয়ে করছে তার অন্যরকম একটা ফুর্তি। তাহলে নিজের জন্মবাড়িকে মানলেও বাবার জন্মবাড়ির, মায়ের জন্মবাড়িতে মানবে বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, তাহলে একদিন, এর জন্য বিয়ে করবো একদিন। এখন কোন দিন তার কোনো ঠিক আছে? কেন? যেদিন ফাঁকা সেদিনই অমাবস্যা বা পূর্ণিমা, তাহলে তো আবার আমি বিয়ে করলে আমার তো কোনো ফুর্তি আর নাই। আইসো না মা, না মানে এই কথা যখন বললাম তখন বলে তাহলে শোন, এর মধ্যে ভাগ আছে রাত দিন 24 ঘন্টা, তো দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, এর ভিতরে 6 ঘন্টা এদিকে, 6 ঘন্টা ওইদিকে চলে গেল। কিভাবে? এই যে আজকের দিনটা শুক্রবার, শুক্রবার না, রাত্রি 12টার পরে দিন পাল্টি হবে। 1 সেকেন্ড হয়নি, 1 সেকেন্ড হইলেই অন্য দিন। আজকে শুক্রবার, কাল রাত 12টা বাইজে 1 সেকেন্ড হইলো, তখন হয়ে গেল কোন দিন? শুক্রবার থেকে শনিবার, আজকের দিন চলে গেল। এগুলা হিসাব করে যদি দেখো এরকম হইল। আর দ্বিতীয়, অমাবস্যা কোনো দৃষ্টি নেই বা পূর্ণিমাও কোনো দৃষ্টি নেই। তার অর্থ ও তো বান্ধা না যে আমি বৃহস্পতিবারে হই বা হইলাম, আগে আবার বৃহস্পতিবারই হব, এই টাইম লেখা আছে। পাল্টি কেন হয়? আজকে বৃহস্পতিবারও হইলো, আবার 15 দিন পরে হবে, তো একদিন আগায় যাবে, শুক্রবার হয়ে যাবে।
এইরকম দিন পাল্টি হয়ে যায়। এবার অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার, বাবা মায়ের জন্মবার কে মানে? কেউ মানে না। এগুলা মানলে বললাম না, তার থেকে 5 হাত দূরে এইখানে আমি আমাদের দেখাই, আমার থেকে এখানে মাপো 5 হাত দূরে যাও, এই চতুর্দিকে আমার কাছে আসতে পারবে না হুম। অসুখ।